الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, সেই সূরাটির নাম হল সূরা আল বাকারা। আমাদের দ্বিতীয় দফায় যে ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর শুরু হয়েছে, তার মধ্যে আমরা প্রথমে করেছি সূরা আল ফাতিহার তাফসীর। সূরা আল ফাতিহার পরেই আমাদের সূরা আল বাকারার তাফসীর চলছে। সূরা আল বাকারার 101 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে 102 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের মূল তাফসীরে যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে আমরা একটি বিষয় আলোচনা করেই আমরা মূল তাফসীরে সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা একদিন আলোচনা করেছিলাম মাইয়াত মারা যাওয়ার পরে, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে ওই মাইয়াতের জন্য আমাদের করণীয় কি, এরপরে মাইয়াতের গোসল কিভাবে দেওয়া হবে, মাইয়াতের জানাজা সালাতুল জানাজা কিভাবে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমে যে জিনিসটি আলোচনা করব সেটি হল কাইফিয়াত দাফনিল মাইয়াত, মাইয়াতকে দাফন করার পদ্ধতি, ওয়াল আমাল বাদাল মাইয়াত, এবং
দাফন করার পরে মাইয়েতের জন্য আমাদের করণীয় কি? সলাতুল জানাজা পর্যন্ত আমরা গত আলোচনায় বলেছি, সলাতুল জানাজা যখন শেষ হবে তখন সলাতুল জানাজা শুরু হবে তাকবীর দিয়ে, শেষ হবে সালাম দিয়ে। সালামের পরে আর দ্বিতীয়বার আর কিছু করার দরকার নেই। সলাতুল জানাজাটা পুরাটাই দোয়া, মাইয়েতের জন্য দোয়া। সালাম ফিরানোর পরে আবার দোয়া করার দরকার নাই। দোয়া তো পুরাটাই দোয়া সলাতুল জানাজার মধ্যে। সুতরাং সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে কোন ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম সালাম ফিরানোর পরে আর নতুন করে কোনো দোয়া মুনাজাত করেন নাই। এজন্য এটা একটি সুস্পষ্ট বিদআত। সলাতুল জানাজা শেষ হলে এরপরে মাইয়েতকে কবরস্থানের দিকে, যেই দিকে যেখানে দাফন করা হবে সেই দিকে নিয়ে রওনা দেওয়া হবে। রওনা দেওয়ার সময় আমাদের দেশে 40 কদম গণে। আপনাদের এলাকায় গণনা করে কিনা? জি জি, প্রথমে 4 জন নিয়ে 10 কদম যায়, তারপরে আবার পরিবর্তন করে আবার 10 কদম, এইভাবে করে করে 40 কদম। এটার কোনো দলিল ভিত্তিক প্রমাণ নাই, এটা সম্পূর্ণ বানানো একটি বিষয়। সুতরাং মাইয়েতকে নেওয়ার সময় এই জাতীয় কোনো 40 কদম 50 কদম এরকম গণনা করার কোনো প্রয়োজন নেই। সরাসরি মাইয়েতকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। মাইয়েতকে নিয়ে যাওয়ার সময় আমাদের দেশে জোরে জোরে বলে যে সবাই কালেমা পড়েন, কালমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত ভালো জিনিস, এটা ঈমানের মূল জিনিস, কিন্তু ভালো জিনিস আবার সব জায়গায় লাগাই দেওয়া যাবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতকে নেওয়ার সময় বা সাহাবায়ে কেরাম এরকম মাইয়েতকে কবরে নেওয়ার সময় কালেমা শাহাদাত পড়েন নাই, বরং চুপে চুপে আওয়াজ না করে নীরবে শোকের পরিবেশে মাইয়েতকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। এটাই হলো সুন্নাহ। মানে কোনো দোয়া দরুদ পড়ার দরকার নেই, বা দোয়া দরুদ পড়লে যে যার মনে যেটা চায় সেটা পড়তে পারে। কেউ জিকির আজকার করতে পারে, কেউ দরুদ পড়তে পারে, যার মনে যেটা চায়, তবে সেটা চুপে চুপে মনে মনে, জোরে জোরে চিৎকার দিয়ে না। অর্থাৎ মাইয়েতকে বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত নেওয়ার মাঝখানের পরিবেশটা হবে শোকের পরিবেশ। এখানে চুপচাপ ওই মাইয়েতের ব্যাপারে মানুষ চিন্তা ভাবনা করতে করতে শোকের মাধ্যমে চুপচাপ তাকে কবরস্থানে নিয়ে যাবে। জিকির আজকারে জোরে জোরে চিৎকার দিয়ে নয়। কবরস্থানে নেওয়া হলো, নেওয়ার পরে কবরে নামানো হবে। কবরে নামানোর ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মাহরাম হতে হবে। মাহরাম ছাড়া অন্যরা কবরে নামবে না, যারা মহিলাদের মাহরাম। আর পুরুষের মাহরাম দরকার নাই, ওয়ালির অনুমতি সাপেক্ষে যে কেউ নেমে কবরে নামতে পারবে। নামার পরে কবরে যখন মাইয়াতকে রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ। দুটাই হাদিসে আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ। এটা যারা কবরে নামবে তারাও বলবে, যারা কবরস্থানে উপস্থিত থাকবে তারাও বলবে। এটা বলতে বলতে কবরে মাইয়াতকে রাখা হবে। মাইয়াতের চেহারা, মুখমণ্ডলটা কেবলামুখী থাকবে। এরপরে যেই কাফনের কাপড়ের মধ্যে যে গিরাগুলো থাকবে সেগুলো খুলে দেওয়া হবে, সবগুলা গিরাই খুলে দেওয়া হবে। খুলে দিয়ে এবার আস্তে আস্তে উপরে বাঁশ দিয়ে তারপরে আপনার মাটি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। মাটি দেওয়ার সময় আমাদের দেশে একটি দোয়া আছে, কোরআনে কারিমের একটি আয়াত তালাওয়াত করা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি কোরআনে কারিমের একটি আয়াত। এটার অর্থ খুবই সুন্দর, খুবই ভালো, এবং এটার সাথে সম্পর্কও আছে যে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে ফিরে আসতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে আরেকবার এই মাটির ভিতর থেকে তোমাদেরকে তুলে নিব। অর্থটা তো খুবই সুন্দর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো মাইয়্যিতকে মাটি দেওয়ার সময় এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন নাই। এজন্য যতই সুন্দর হোক এটাকে এখানে দোয়া বানানো যাবে না। এই জন্য আমরা যখন মাটি দিব তখন বিসমিল্লাহ বলে মাটি দিব, মানে মাটিটা নেওয়ার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে এক মুঠ মাটি দিলেই হবে। আবার মিনহা খালাকনাকুম বলি একটা, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেকটা, ওয়া মিনহা নুখরিজুকুম তারা, তিনবার তিনটা বলে তিনটা, এরকম কোন নিয়ম কানুন নাই। এজন্য কোন নিয়ম কানুনের দরকার নাই, শুধু বিসমিল্লাহ বলে আপনি এক মুষ্টি নিলেন, নিয়ে দিয়ে দিলেন, বাস। এইভাবে সবাই মাটি দেওয়া হলো। মাটি মূল জায়গা থেকে 1 বিঘা উঁচু হওয়া পর্যন্ত মাটি দেওয়া হবে, মানে মূল মাটি যেটা থাকবে সমান তার থেকে 1 বিঘা, আধা হাত উপরে পর্যন্ত এটা প্রথম নতুন কবর উঁচু থাকবে, এর বেশি উঁচু করা যাবে না। এই উঁচুটা পরবর্তীতে বৃষ্টি হলে, তারপরে পরবর্তীতে ঘাস টাস উঠলে এটা নেমে যাবে, নেমে পরবর্তীতে সমান হয়ে যাবে। এজন্য কবরকে উঁচু বানানো যাবে না, কবরকে উঁচু বানানো হারাম। এরপরে এই মাটি দেওয়ার কাজ শেষ। এখন যারা মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করবে তারা সবাই চলে যাবে। যাওয়ার সময় মাইয়্যিতের জন্য দোয়া করতে করতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়্যিতের দাফন শেষ করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা মিন দাফানিল মাইয়্যিত ওয়াকাফা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতেন। কিছুক্ষণ অবস্থান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ইস্তিগফার করো, ওয়াসালু লাহু তাসবীত ফাইন্নাহু লা ইউসআল, এবং তোমাদের ভাই যাতে এখন তার প্রতি যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরে যাতে সাবেত থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, সেই জন্য তোমরা দোয়া করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন ইস্তিগফার করো এবং তার জন্য তাসবিতের দোয়া করো। 2টা দোয়া করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো তার জন্য ইস্তিগফার করো তোমাদের ভাইয়ের জন্য, আর একটা হলো তার জন্য তাসবিতের দোয়া করো, তাসবিত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটার পদ্ধতি শিখাই দেন নাই কিভাবে করতে হবে? তাহলে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতেই করতে হবে। তা আমরা কি করি, সবাইকে বলি যে কবর দেওয়া শেষ হোক, সবাই বসে থাকেন, সবাই কবরস্থানে বসে থাকে। বসে থাকার পরে যখন মাটি দেওয়া শেষ হয় তখন বলে যে সবাই একবার আলহামদু পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, এটা পড়েন, ওইটা পড়েন। পড়ার পরে একজনের নেতৃত্বে সম্মিলিতভাবে মাইয়্যিতের জন্য দোয়া। এই পদ্ধতিটা সুন্নত সমর্থিত দোয়া নয়। সুন্নত সমর্থিত দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি শিখিয়েছেন, মাইয়্যিতের জন্য 2টা দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। 2টা দোয়া, একটা হলো আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি এই মাইয়্যিতকে মাফ করে দাও। আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ তুমি এই মাইয়্যিতকে সাবিত রাখো, তাসবিত রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, একটা ইস্তিগফার করো আর একটা তার জন্য তাসবিতের দোয়া করো। এজন্য সুন্নাহ হবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আর মহিলা হইলে আল্লাহুম্মা গফির লাহা, আল্লাহুম্মা সাব্বিতহা। তবে আল্লাহুম্মা গফির লাহু বললেও জায়েজ হবে, অসুবিধা নেই। পুরুষ মহিলা, ওই যে আমরা জানাজার ক্ষেত্রে বলছি যে যদি আপনি আল্লাহুম্মা গফির লাহু বলেন তাহলে অর্থ হবে মাইয়্যিত, আর যদি আল্লাহুম্মা গফির লাহা বলেন
তাহলে অর্থ হবে জানাজা। বুঝতে পারছেন? জানাজা হলো স্ত্রীলিঙ্গ, মাইয়াত হলো পুল্লিঙ্গ। তা আপনি যদি হু বলেন তো পুল্লিঙ্গের দিকে বোঝা যাবে, আর হা বললে স্ত্রীলিঙ্গের দিকে। এজন্য হু আর হার মধ্যে কোনো বেশ কম নাই। আপনি আল্লাহুম্মা গফির লাহু বললেও হবে, আল্লাহুম্মা গফির লাহা বললেও হবে। তাহলে আর সেখানে সূরা আল ফাতিহা পড়া, 3 বার কুল হুয়াল্লাহ পড়া, এতবার দরুদ পড়া, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান নাই। বাস সবাই মাটি দিয়ে এই দোয়া করতে করতে সবাই বাড়ি চলে যাবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। এরপরে মাইয়াতের ওয়ারিস যারা থাকবেন তারা কিছুক্ষণ কবরের কাছে অবস্থান করবেন। অবস্থান করে তারাও দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, এই দোয়া করতে থাকবেন। দোয়া করে এরপরে চলে যাবেন। আচ্ছা, এরপরে কথা হলো যে কবরের উপরে খেজুর গাছের শাখা, খেজুর গাছের ঢাল বপন করা, এটা লাগান। এবং তিরমিজির একটি হাদিসকে দলিল হিসাবে পেশ করে আমাদের দেশের অনেকেই। বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহুমা লা ইউআযযাবানে ফি কবরিহিমা, এই 2টি কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযযাবানে ফি কাবীরিন, কোন বড় গুনার কারণে আযাব হচ্ছে না, আযাব হচ্ছে 2টি কারণে। একজনের হচ্ছে পাকানা ইয়ামশি বিন নামিমা, তিনি মানুষের সবলখড়ি করে বেড়াইতেন। আরেকজন লা ইস্তাতিরু মিন বাউলিহি, প্রস্রাব থেকে পবিত্র হতেন না। এই 2টা কারণে তাদের আযাবে কবর হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা খেজুরের ডাল নিয়ে আসো, ভেঙে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 2 টুকরা করলেন, পরে 2 কবরের উপরে 2টা দিয়ে দিলেন। দিয়ে বললেন যে লা ইউখাফফাফানে আনহুমা হাত্তা ইয়াইবাসা, যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ আল্লাহ পাক তাদের আযাবকে কিছু হালকা করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লাগাই দেন, এটা তো আমরা হাদিস দ্বারা পাইলাম, তিরমিজির হাদিস, এবং হাদিসটি দঈফ, দুর্বল হাদিস। আচ্ছা, তাও যদি আমরা দুর্বল এই হাদিসটির উপরে আমল করতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খেজুরের শাখাতে ডালটা লাগাইছেন নতুন কবরে না পুরান কবরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেদিন দাফন করছেন সেদিন লাগান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো নিজে দাফন করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সাহাবীকে দাফন করছেন। যেদিন দাফন করছেন নতুন কবরে, সেখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডাল লাগান নাই। দ্বিতীয় কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কবরে লাগান নাই, শুধুমাত্র এই 2টা কবরে লাগিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কারণে ওহীর মাধ্যমে জানিয়েছেন যে এই 2টা কবরে আযাব হচ্ছে, কিন্তু আমরা তো জানি না কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরে আযাব হচ্ছে না। এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। ওটা নবী হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন। তো এখানে যে খেজুর গাছের 2টা শাখা 2 জায়গায় লাগাইছেন, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাস, এটা আমভাবে উম্মতের জন্য প্রযোজ্য নয়। এই জন্য আমরা খেজুর গাছের ডাল লাগাই দিলে যে কবরের আযাব মাফ হয়ে যাবে, এরকম কোনো দলিল নাই। এরপরে কবরের 4 কোণায় 4টা খুঁটি গাড়ি, এক কোণায় কুল হুয়াল্লাহ, এক কোণায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এক কোণায় কুল আউযু বিরাব্বিল ফালাক, আর এক কোণায় কুল আউযু বিরাব্বিন নাস। মানে এখানে কবরকে জাদুটোনা থেকে হেফাজত করতেছে, তাবিজ লাগাই দিচ্ছে। সূরাতুল মুআওযাযাত তাবিজ দিচ্ছে যে কবরে যাতে আর জাদুটোনা কিছু না ধরে। এখন মাইয়েতের জাদুটোনা ধরলে অসুবিধা কি? মাইয়েত মানুষের রোগ ব্যাধি যা আছে, মারা যাওয়ার পরে আর রোগ ব্যাধি থাকে না। আপনি যখন মারা যাবেন তখন দেখবেন যে আপনার আর মাথা ব্যথাও নাই, হাতে পায়ে ব্যথাও নাই, সব রোগ ভালো হয়ে যাবে। ডায়াবেটিস, প্রেশার যা আছে সব সুস্থ হয়ে যাবেন, আর কোন রোগ ব্যাধি নেই। তা এখন এই মাইয়েতের যদি কেউ জাদুও করে, তা জাদু করলে আর অসুবিধা কি? তাহলে জাদু টোনার হেফাজতের আর এই মাইয়েতের দরকার নাই। তাহলে মাইয়েতের এই 4 কোণায় 4টা খুঁটি গেড়ে এই ফালাক, নাস, ইখলাস, কাফেরুন এইগুলো পড়ার কোনো ভিত্তি নাই, কোনো প্রয়োজন নেই। অনেকে এই কিতাব বললে তখন প্রশ্ন করে পড়লে অসুবিধা কি? সব তো খারাপ জিনিস না, এগুলো তো ভালো জিনিস। কুলিয়া পড়লাম, কুল হুয়াল্লাহ পড়লাম, এটাতে আপনার অসুবিধা কি? তো আমরা এই কথাটা বারবার বলি যে এটা অসুবিধা হলো এক জায়গায়, সেটা হলো কোন জায়গায়? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালো মনে
করেন নাই। এবং ওই হাদিসটা দলিল, বুখারীর হাদিস, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর 4 কোণে যখন স্পর্শ করতেছিলেন তখন বাধা দিছিলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তখন মুআবিয়া বলছিলেন যে আমি 4 কোণাই তো বরকত, আল্লাহর ঘর তো পুরাটাই বরকত, আমি দিলে লাগাইলে হাত দিয়ে স্পর্শ করলে অসুবিধাটা কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে অসুবিধা এক জায়গায় আছে, সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই আছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। তো আল্লাহ রাসূল যার মধ্যে উসওয়ায়ে হাসানা, তিনি 4 কোণ স্পর্শ করেন নাই। আপনি স্পর্শ করার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোণা স্পর্শ করলে যে বরকত আছে এটা আল্লাহ রাসূল বুঝতে পারেন নাই, আপনি মুআবিয়া বুঝে গেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটু বেশি বুঝে গেছেন। এটাই হলো সমস্যা। তো এই 4 কুল পড়লে যে কোনো বরকত ফায়দা কিছু হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বুঝতে পারেন নাই, তা আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বুঝার দরকার নেই। সমস্যা এই জায়গায়। এই জন্য আমরা এটাই এতেকাদ, এটাই সুন্নাহ যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই আছে উসওয়ায়ে হাসানাহ। বাস, এবার দাফন কাফন শেষ, মাইয়াতকে কবরে রাখা হলো, দোয়া হয়ে গেল। এরপরে যে কাজটি সেটি হলো মাইয়াতের জন্য 2টি কাজ ওয়ারিসেরা করবে, দোয়া এবং সদাকা। আর অন্য মুসলিম করবে শুধুমাত্র দোয়া। কারণ হলো অন্য মুসলিমকে তো আর সম্পদ দিয়ে যাবে না। মাইয়াত মারা যাওয়ার পরে অন্য মুসলিম শুধু দোয়া করবে, আর মাইয়াতের যারা ওয়ারিস থাকবেন তারা তো মাইয়াতের সম্পদ পাবেন, এই জন্য মাইয়াতের সম্পদ থেকে তারা সদাকা করবেন। সূরা আল হাসরের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পাক বলেন, যারা পরবর্তীতে আসবে দুনিয়াতে তারা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রব্বানা ইগফির লানা, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের আগে যারা ঈমানের সাথে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আগে যারা ঈমানের সাথে অতিবাহিত হয়েছেন এই দোয়া করলে সব মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাই হলো মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করবে। আর মাইয়াতের ওয়ারিস যারা থাকবে তারা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এগুলা করবে। তারপরে নিজের বাসায় সবসময় মা বাবার জন্য, মুরব্বীদের জন্য দোয়া করবে। সবসময় দোয়া চলতেই থাকবে, দোয়ার কোনো দিন ক্ষণ সময় নির্ধারণ নাই, কন্টিনিউ চলতে থাকবে সবসময়, যখন সময় পাবে। আর দোয়াটা 2 মাধ্যমে হবে, একটা হলো আমভাবে সবসময় চলবে, আবার যদি কবরের কাছাকাছি যেয়ে থাকে তাহলে জিয়ারতে কবরের মাধ্যমে দোয়া। কবরস্থানে গিয়ে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে কবরের দোয়া শিখিয়ে দিয়েছেন। কবরস্থানে গিয়ে জিয়ারতে কবরের দোয়া বলতে হবে। জিয়ারতে কবর হলো দোয়ার জন্য, তেলাওয়াতের জন্য না। কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন এরকম কোন দলিল প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কবরস্থানে গিয়ে, সেই দোয়া হলো আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। এটা হলো এক রাওয়ায়াত। আরেক রাওয়ায়াত আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটাও আরেকটি রাওয়ায়াত। এগুলা, এই দোয়াগুলো মদিনার বাকি কবরস্থানে, তারপরে মুআল্লা কবরস্থানে এবং আরবের বিভিন্ন কবরস্থানে এই দোয়াগুলো লেখা আছে, হাদিসের এই দোয়াগুলো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কবরস্থানে যেতেন তখন এই দোয়াগুলো করতেন।
এই জন্য আমাদের জন্য এই কবরস্থানে যখন যাব জিয়ারতে কবরে, তখন এই দোয়াগুলো করা সুন্নাত। আর এমনি আমভাবে সবসময় মাইয়াতের জন্য দোয়া। আরেকটি হলো সাদাকা। সাদাকা হলো মাইয়াতের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। সেই খরচটা আল্লাহর যত রাস্তা আছে সব রাস্তায় হতে পারে। আল্লাহর রাস্তা বলতে আপনি মসজিদের জন্য দান করলেন, তারপরে মাদ্রাসার জন্য দান করলেন, এতিমখানায় দান করলেন, ফকির মিসকিন গরিব অসহায় তাদেরকে আপনি দান করলেন, তাদেরকে আপনি খাওয়াইলেন। গরিব মিসকিন এতিম, তারপরে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদেরকে খাওয়াইলেন। এই খাওয়ানোটাও সাদাকা। এত আম যে মানুষকে খাওয়ানো, এটাও সাদাকা। তবে এই খাওয়ানোর ক্ষেত্রে দিনক্ষণ সময় নির্ধারণ করা যাবে না। ওইটা হিন্দুদের রীতি। 60 দিন, 10 দিন, 40 দিন, তারপরে মৃত্যুবার্ষিকী, এগুলো হিন্দুদের খ্রিস্টানদের রীতি। এরকম দিনক্ষণ সময় নির্ধারণ করা যাবে না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এরকম খাওয়াইতে গেলে সেখানে পর্দার বিধিবিধান, হেজাবের বিধিবিধান রক্ষা করতে হবে। নারী পুরুষ আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা করতে হবে। পর্দার লঙ্ঘন করে একসাথে বসা বসায় খাওয়াইলেন সবাই, তাহলে এর দ্বারা এত আমত আমের দ্বারা সওয়াব না হয়ে গুনাহ হবে। তবে এত আমত আম এটা ভালো জিনিস, এটাকে নিরুৎসাহিত না করে এত আমত আম করা যেতে পারে। তবে এত আমত আমকে কেন্দ্র করে আমাদের দেশে আরো কিছু বেদাত গড়ে ওঠে। যেমন খাওয়ার আয়োজন করা হলো, তো প্রথমে সবাই এসে আলেম ওলামারা আসবে, এসে প্রথমে মিলাদ, দরুদ, খতম, তাসবিহ, তাহলিল চলতে থাকবে, তারপরে দোয়া হবে সম্মিলিতভাবে, তারপরে এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো এখানে এই যে খাওয়ার আগে যে কাজগুলো করা হচ্ছে এগুলো সুন্নাহ না, শুধু খাওয়ানোটাই সুন্নাহ। মানুষকে আপনি খাওয়াবেন, খাওয়ানোর পরে মানুষের অন্তর থেকে ভিতর থেকে এমনিই দোয়া আসবে। আপনি মানুষকে দাওয়াত করলেন, খাওয়াইলেন, খাওয়ানোর পরে কেন খাওয়াইছেন মানুষ জানবে না যে আপনার আব্বা মারা গেছেন, দাদা মারা গেছেন, এই জন্য খাওয়াইছেন। তো যে খাবে সে এমনি দোয়া করবে যে আল্লাহ তুমি মানুষটারে মাফ করে দাও। এটাই দোয়া। ওখানে আনুষ্ঠানিক দোয়া করা, তারপরে যে মিলাদ পড়া, এই করা, খতম পড়া, এই করা, সেই করা, এগুলো সুন্নাহ ভিত্তিক নয়। অর্থাৎ শুধু খাওয়ানোটাই একটা ইবাদত, খাওয়ানোটাই একটা সাদাকা। তবে খাওয়ানোর ক্ষেত্রে আবার কিছু সমস্যা আছে। সেটা হলো আপনি খাওয়ানোর জন্য অনেক কষ্ট করে অনেক আয়োজন করলেন, কিন্তু দেখা গেল আপনি একটা খাবারের মধ্যে লবণ বেশি হয়েছে বা খাবারটা সুস্বাদু হয় নাই। তখন যারা খাইতে আসলো এরা বলবে যে কি খাওয়াইলো আজকে, তো এটা খাবারটাই স্বাদ হয় নাই, বা এই সমস্যা ওই সমস্যা। এটা কিন্তু আমাদের দেশের মানুষের অভ্যাস। নিজে দেখা যাবে মানুষ 10টা খাওয়াইতে পারবে না, সব জায়গায় যায় যে খাবে, কিন্তু খাইতে যায়, আবার যখন দেখবে যে একটু খাবারটা স্বাদ হয় নাই, তখন ওই খাবারের সমালোচনা করতে করতে চলে আসবে। তো ওই লোকটা যে এত শত শত লোকের খাবারের আয়োজন করছে, আর সে তো নিজে রান্না করে নাই, সে তো বাবুর্চি রান্না করছে, সে রান্নার একটু বেশ কম হইতেই পারে, এত মানুষের রান্না। আবার দেখা গেছে শেষে দিয়ে যায় হয়তো কয়েকজনে খাবার পায় নাই, এরকমও ঘটে। এত লোকের খাবার, সেখানে তো দাওয়াত বিহীনও কত লোক চলে আসে, তাহলে খাবার নাও পাইতে পারে। তখন দেখা যায় মানুষ এটা নিয়ে গীবত, সমালোচনা এগুলা করতে থাকে। এগুলা হইল এই খাবার দাবারের খারাপ দিক, নেগেটিভ দিক। এই জন্য খাওয়াইতে গেলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর খাওয়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে এতিম, মিসকিন, গরিব, অসহায়, এদেরকেই অগ্রাধিকার দিতে হবে। আর সবসময় সাদাকা, মানে আল্লাহর রাস্তায় যে কোনো ক্ষেত্রে খরচ করা। বাস এই হলো মাইয়াতের সাথে দাফনের হুকুম আহকাম এবং দাফনের পরে মাইয়াতের জন্য কার্যক্রম। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সূরা আল বাকারার 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ শরীরী বিধান বর্ণনা করেছেন, সেটি হলো সেহের। সেহের মানে জাদু। জাদুর ব্যাপারে শরীয়তের বিধান কি হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শরীয়তের স্পষ্ট নীতিমালা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে ইহুদিদের মধ্যে জাদুর প্রচলন ছিল।
ইহুদিরা বড় বড় জাদুকর ইহুদিদের মধ্যে ছিল, তারা জাদুর কাজ করত। আর তারা বলতো যে এই জাদুটা আল্লাহর পক্ষ থেকে আসছে। বলতো যে আল্লাহ পাক জাদু শিক্ষা দিয়েছেন 2 জন ফেরেশতার মাধ্যমে। এই 2 জন ফেরেশতার নাম কি? না, হারুত আর মারুত। হারুত আর মারুত ফেরেশতা না, এটার ভুল ব্যাখ্যা। আমরা এটার তাফসীরটা করলে তখন ক্লিয়ার হবে। হারুত এবং মারুত এই 2টা ফেরেশতার নাম না, এই 2টা মানুষের নাম। তারা বলতো যে 2 জন ফেরেশতা শিক্ষা দিয়েছেন, একজন জিবরিল আর একজন মিকাইল। জিবরিল আর মিকাইলের কথা বলতো ইহুদিরা, যে জিবরিল এবং মিকাইল এই 2 জনেই পৃথিবীতে জাদু শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন, না, আমি আল্লাহ এইরকম জিবরিলের মাধ্যমে মিকাইলের মাধ্যমে তোমাদেরকে জাদু শিক্ষা দিই নাই, বরং জাদুটা শিক্ষা দিয়েছেন, জাদুর ওস্তাদ হইল শায়াতিন, শয়তানেরা শিক্ষা দিয়েছে। তবে শয়তান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা নীতিমালা অবলম্বন করছে। শয়তান খুব বুদ্ধিমান। শয়তান এখানে আমরা যারা আছি সবাই মিলে যা বুদ্ধি আছে, শয়তানের কাছে 1 আটার থেকে বেশি বুদ্ধি আছে। কারণ শয়তান একবার আদম আলাইহিস সালামের যুগ থেকে কাকে কিভাবে গোমরা করতে হয়, কাকে কিভাবে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করতে হয়, এটা শয়তান অনেক ভালো করে জানে। সুলাইমান আলাইহিস সালামের একবার আংটি হারাই গেছে। আংটি হারাই যাওয়ার পর, আংটি হারানোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে। কেউ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম টয়লেটে যাচ্ছিলেন, তখন স্ত্রীর কাছে আংটিটা রেখে গেলেন। তখন কিছুক্ষণ পরে শয়তান সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে বলল, যা আংটিটা দাও। স্ত্রী আংটিটা দিয়ে দিচ্ছে, শয়তান নিয়ে গেল। এখন পরে আবার সুলাইমান আলাইহিস সালাম আসছেন, স্ত্রী বলে যে তুমি তো সুলাইমান না, তুমি তো শয়তান। আসল সুলাইমানকে শয়তান বানাই ফেলছে, শয়তান আগে দিয়ে আংটি নিয়ে গেছে। বাস সুলাইমান আলাইহিস সালামের, তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। তাই কিছুদিনের জন্য সুলাইমান আলাইহিস সালামের আংটি হারানোর পরে রাজত্ব হারিয়ে গেল। তো শয়তান যখন ওই আংটি নিয়ে গেল, তখন আংটি নিয়ে সুলাইমান আলাইহিস সালামের চেয়ারে শয়তান বসছিল। বসার পরে ওই সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের নিচে কতগুলো জাদুর কিতাব শয়তান লিখছে, লিখে ওগুলাকে সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের নিচে রেখে দিচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আবার সুলাইমান আলাইহিস সালাম আংটি পেয়ে গেলেন, শয়তান দূর হয়ে গেল। এখন শয়তান 2 জন লোককে নিয়ে গেল, নিয়ে বলল যে শুনো, এই যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী পরিচালনা করে, তারপরে সুলাইমানের এত ক্ষমতা, এত প্রভাব, এগুলা কেমনে করে তোমরা জানো? এগুলার পিছনে বড় হিকমত আছে। সুলাইমান তো বড় জাদুকর, তার চেয়ারের নিচে জাদু করে রাখছে। তোমরা যাই দেখো, ওই চেয়ারের নিচে জাদুর বই পাইবা, অনেকগুলো জাদুর কিতাব আছে। এই কিতাবগুলো বাহির করো, বাহির করে তোমরাও এই কাজ করতে পারবে। তখন চেয়ারের নিচে গিয়ে দেখা গেল আসলে সেখানে কিছু কিতাব পাওয়া গেছে, জাদুর কিতাব। তখন এই কিতাবগুলো নিয়ে এসে এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে অনেকেই এই জাদুর ব্যবসা শুরু করে দিল। আর এটা প্রচার করতে লাগলো যে এগুলা সুলাইমানের জাদু। এই জন্য দেখবেন এখনো বইয়ের মধ্যে লেখা আছে নকশে সুলাইমানে, সুলাইমান আলাইহিস সালামের নাম এখনো জাদুর ক্ষেত্রে ব্যবহার করা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন, ওয়ামা কাফারা সুলাইমান, আল্লাহ বলছে আমার সুলাইমান কোনো কুফরি করে নাই। অর্থাৎ এই সকল জাদু সুলাইমান আলাইহিস সালাম আবিষ্কার করে নাই। এই সকল জাদুর আবিষ্কারককে শয়তান, এবং জাদুকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি হিসাবে উল্লেখ করেছেন। এটা কুফরি, জাদু যে করবে সেই কাফের হয়ে যাবে। তবে মুমিনদের জন্য জাদু শিক্ষা জায়েজ আছে কিনা? মুমিনদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু শিক্ষার অনুমতি দিয়েছেন, শুধু এই উদ্দেশ্যে যে কোন মুমিনকে জাদু করা হলো, তো তখন যদি এই জাদু মুসলিমেরা না জানে, তখন এই জাদু প্রতিহত করবে কিভাবে? এজন্য কিছু মুমিন জাদু শিক্ষা ফরজে কিফায়া, মানে সমাজের মধ্য থেকে কয়েকজনকে সবাই মিলে জাদু শিখাই নেবে, যে মুসলিমদেরকে যদি কাউকে জাদু করা হয় সেই জাদুটা প্রতিহত করবে, এই উদ্দেশ্যে। ঠিক বর্তমান যুগের যে আইন পেশা, আইন আছে না, আইনজীবী আছে না আমাদের দেশে, আইনজীবীর ব্যবসা কিন্তু হালাল ব্যবসা না, হালাল পেশা না। কিন্তু কিছু আইনজীবী থাকতে হবে যে দেখা যাবে মুমিনদেরকে
কুফরি আইন দিয়ে মুমিনের নামে কোনো মামলা করা হলো, একজন মুসলিমের নামে, মুমিনের নামে, তখন এই আইনের মোকাবেলা করতে গেলে তো ওই আইনেরই বিশেষজ্ঞ লাগবে। এখন মুসলিমদের মধ্যে যদি ওই কুফরি আইনের কোনো বিশেষজ্ঞ না থাকে তো ওই মুমিনেরা রক্ষা পাবে কিভাবে? এই জন্য কিছু মানুষকে এই আইনও শিখে রাখতে হবে। এজন্য এই যে LLB করা, LLM করা, অনেকে এটারে বিশাল বড় বড় ডিগ্রি মনে করে, কিন্তু আমভাবে এটা জায়েজ নাই। কারণ এখানে যে আইন শেখানো হচ্ছে এগুলো ব্রিটিশ আইন, কাফের মুশরিকদের আইন, এগুলো কোরআনিক আইন না, কোরআনিক ল না এগুলো। তবে সমাজে কিছু মানুষ থাকতে হবে, এই সকল আইন শিখতে হবে, এই সকল আইন চর্চা করতে হবে, এই সকল আইনের মাধ্যমে মুমিনেরা যাতে রক্ষা পায় এজন্য কাজটা করতে হবে। ঠিক এইভাবে আরো যত জ্ঞান বিজ্ঞান আছে সকল জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে শরীয়তের এই হুকুম প্রযোজ্য হবে। জাদু এমন একটা জিনিস যেটি আম্বিয়া আলাইহিমুস সালামকে পর্যন্ত গ্রাস করছে। এটা এত মারাত্মক জিনিস। নবী রাসূলদের শরীরকে মাটি গ্রাস করে না, এটা তো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীর ভক্ষণ করাকে। মানে জমিন সবার শরীর খাবে, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের কোন নবীর শরীর জমিন ভক্ষণ করবে না। এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জমিনের উপরে। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের শরীর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে, তাদের কিন্তু এই হাদিস আরেক দলিল। বুঝছেন? তারা বলে যে আল্লাহ পাক মাটিকে হারাম করে দিচ্ছেন যে নবী রাসূলদের শরীর খেতে পারবে না। যেহেতু নবী রাসূলদের শরীর খেতে পারবে না, তাহলে নবী রাসূলদের শরীর মাটি না, নবী রাসূলদের শরীর নূর, এজন্য মাটি খাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যে আজসাদ আল আম্বিয়া, নবী রাসূলদের শরীরকে। তাহলে নবী রাসূলদের শরীর মাটি ভক্ষণ করবে না, কিন্তু দেখেন জাদু পর্যন্ত নবী রাসূলদের শরীরে ঢুকে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন না? আল্লাহ পাক তখন সূরা আল ফালাক, সূরা নাস নাযিল করলেন। আচ্ছা, এখন কথা হলো জাদুতে আক্রান্ত হলে কি করতে হবে? প্রথম হলো আপনার রোগ হওয়ার আগে